শিলচরের ঐতিহ্যবাহী সংগঠন আর্য সংস্কৃতি বুদনী সমিতির উদ্যোগে তৃতীয়বারের মতো ভারত মায়ের পূজা ও বন্দে মাতরম উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞের আয়োজন করা হয়। রবিবার স্থানীয় শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ হাই স্কুলে দিনভর ভারত মাতার পূজা অর্চনা, ভজন কীর্তন, উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞ সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংগঠন তার জন্মলগ্ন থেকে দেশাত্মবোধক বিষয়ের উপর মানুষকে উদ্বুদ্ধ করতে কাজ করে আসছে। উদীয়মান তরুণীকে দেশাত্মবোধক চিন্তাধারায় এগিয়ে নেওয়ার সংস্থার মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যকে বাস্তবায়ন করতে দীর্ঘ বছর ধরে বরাক উপত্যকার বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বন্দে মাতরম অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই উৎসবে মানুষকে কাছে টেনে আনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দেশাত্মবোধে জাগ্রত করার প্রয়াসকে এগিয়ে নিতে বিগত 3 বছর ধরে ভারত মাতার পূজা ও বন্দে মাতরম উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞ পালন করে আসছে আর্য সংস্কৃতি বুদনী সমিতি। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। বন্দে মাতরম আর্য সংস্কৃতি বুদনী সমিতি আয়োজিত ভারত মাতা পূজা ও বন্দে মাতরম উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞ। আপনারা সবাই জেনে খুব আনন্দিত হবেন যে শিলচরের এক কৃষ্টিবাহী সাংস্কৃতিক সংস্থা আর্য সংস্কৃতি বুদনী সমিতি তার জন্মলগ্ন থেকেই দেশাত্মবোধের উপরে বিশেষ করে জোর দিয়ে দেশাত্মবোধে মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে উদীয়মান তরুণীরা যেন দেশাত্মবোধে জাগ্রত হন, সেই চিন্তাধারা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্য সংস্কৃতি বুদনী সমিতির লক্ষ্য। আর এই লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্যে 37 বছর ধরে আর্য সংস্কৃতি বুদনী সমিতির সভ্যরা বিভিন্ন পর্যায়ে, বিদ্যালয় পর্যায়ে, কলেজ পর্যায়ে, ইউনিভার্সিটি পর্যায়ে আমরা এই বন্দে মাতরম উৎসব আমরা পালন করে আসছি। বিগত 3 বছর হলো আমরা এই বন্দে মাতরম উদয়াস্ত নামযজ্ঞের মাধ্যমে মানুষকে কিভাবে কাছে টেনে নিয়ে আসা যায় এবং সেই সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দেশাত্মবোধে জাগ্রত করা। আপনারা সবাই জানেন এই দেশটাকে যখন স্বাধীন করা হয়েছে, প্রথমত 700 বছর, তারপর 200 বছর এই ভারতবর্ষ পরাধীন ছিল। আর এই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে এই ভারতবর্ষের মনীষীরা বিভিন্নভাবে তাদের লেখনের মাধ্যমে কেউ কবিতা লিখেছেন, তার কবিতার মধ্যে দেশাত্মবোধের কথা, কেউ সঙ্গীত লিখেছেন, তার সঙ্গীতের মাধ্যমে সঙ্গীতের তালে তালে দেশাত্মবোধের কথা সেভাবে জাগ্রত করার জন্যে সেই কবি সাহিত্যিকরা চিন্তা করে গেছেন। আর সেই আদর্শকে সামনে রেখে আমরা আর্য সংস্কৃতি বুদনী সমিতি উদীয়মান তরুণীদেরকে জানান দিতে চাই যে আমরা যে পরাধীন ভারতবর্ষে ছিলাম, সেই পরাধীন ভারতবর্ষে আমাদেরকে স্বাধীন করে যারা দিয়ে গেছেন, অগণিত যারা সেনানীরা, যারা ভারত মায়ের নামে যারা শহীদ হয়েছেন, আর যে ধ্বনিতে সম্বল করে, যে ধ্বনিতে মানুষকে শক্তি সঞ্চার করেছিল, ফাঁসির কাষ্টে ঝুলতেও তারা কুণ্ঠাবোধ করেননি। তারা ফাঁসির কাষ্টে ঝুলেও সেই সময় বন্দে মাতরম বলে তারা চিৎকার করে সেই শক্তির মধ্যে জানান দিয়ে গেছেন বিদ্রোহীদেরকে যে দেখো বিদ্রোহীরা, এই যে ধ্বনি, এই ধ্বনি আমার একটা সাধারণ ধ্বনি নয়, এই ধ্বনি বন্দে মাতরম ধ্বনি, যার অর্থ বন্দে মাতরম অর্থাৎ মাকে বন্দনা করি।